কার্শিয়াং আমার সবসময় প্রিয় একটি জায়গা। ডাউহিলে মিল্ক অন হুইলস এই দোকানটির সামনে আছি। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাউহিল গার্লস স্কুলের সামনে। আমরা এখানে এখন চা খাচ্ছি। ওয়েলকাম টু দ্য মং ভিজিটার্স। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কার্শিয়াং এর হনুমান স্ট্যাচু। আগেও কিছুদিন আগে আমি এলাম এখানে, তবে আজকে আমি ফ্যামিলি ট্রিপ করছি। আমরা সকাল 7টায় রওনা দিয়েছি আর খুব তাড়াতাড়ি আজকে আমরা চলে এসেছি। আজকে আমরা অবশ্য গাড়ি করে এসেছি, প্রতিবারে স্কুটিতে আসি। তো আজকে আমাদের দার্জিলিং যাওয়ার প্ল্যান আছে, লেপচা জগৎ যাওয়ার প্ল্যান আছে। সবকিছুই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। এখানকার এই হনুমানজি স্ট্যাচুটি খুবই বড় এবং এখান থেকে কার্শিয়াং এর ভিউটা, মানে শহরের ভিউটা অসাধারণ লাগে। এখানে স্ট্যাচুর নিচে একটি মন্দিরও আছে হনুমানজির। এখন হনুমানজি স্ট্যাচুটি ঠিক পেছনে এই চা বাগানটিতে একটু ঘুরে দেখি। কার্শিয়াং আমার সবসময় প্রিয় একটি জায়গা। আমি যেহেতু শিলিগুড়িতে থাকি, আমার বাড়ির খুবই কাছে হলো কার্শিয়াং। হ্যাঁ, তবে আসতে 1.5 ঘন্টার সময় লাগে এবং সেই সময়টা হাতে নিয়ে একটা ছুটির দিন পেলে অবশ্যই আমরা চলে আসি এত একটা সুন্দর পরিবেশকে উপভোগ করতে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি চা বাগানের মাঝখানে এবং পেছন দিয়ে পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে এবং একটা 360 ডিগ্রি ভিউ আপনাদেরকে আমি শেয়ার করছি, দেখুন। তো অদ্রিত, আমরা গত সপ্তাহে মানডেতেই এসেছিলাম এই জায়গাটায়, আবার এলাম এক সপ্তাহের মাথায় এই জায়গাটায়। তো তোমার কেমন লাগছে বলো? বারবার এই জায়গাটাতে আমরা কেন ঘুরে ফিরে আসছি? এই জায়গাটা আমাদের টানছে, অ্যাট্রাক্ট করছে, তাই আমরা আসছি। কারণ এই জায়গাটি এত সুন্দর, মানে একটি হনুমানজির এত বড় একটি স্ট্যাচু আছে, তার সাথে এখানে কত সুন্দর চা বাগান, আর এখানে আপনারা কার্শিয়াংয়ের 360 ডিগ্রি ভিউও পাবেন। এর থেকে সুন্দর জায়গা আর কি হয়? তুমি কোথায় যাচ্ছ এই রাস্তাটা দিয়ে? চা বাগানে যাচ্ছি। চা বাগানে যাচ্ছ? বাহ, কি সুন্দর ভিউ! আপনাদের বললাম আমি, মানে এত কিছু আপনারা মানে পেয়ে যাচ্ছে। কি পাচ্ছে? কার্শিয়াংয়ের 360 ভিউ পাচ্ছেন। এখান থেকে আপনারা হচ্ছে রোহিণী লেক দেখতে পারবেন কিছুটা হলো। এখান থেকে এত বড় একটি সুন্দর দেখে বজরংবলী একটি মূর্তি আছে। আচ্ছা, সামনে গেলেই ডাউহিল ফরেস্ট, সেখানে আমরা পাইন ফরেস্ট দেখতে পাবো। কত কিছু এখান দিয়ে যাওয়া যায়। গত সপ্তাহে এসেছিলাম সোমবার, আবার এই উইকেও এলাম। তো তোমার কেমন লাগছে বলো? দেখো, এই জায়গায় আসতে তো বরাবরই ভালো লাগে, কারণ একটা স্নিগ্ধ পরিবেশ আর একটা মানে আধ্যাত্মিক ব্যাপারও আছে। সামনে বিশাল বড় হনুমানজির মন্দির, যেখানে আসলে আমাদের মনেই হয় আজকে শ্রীরামচন্দ্রকে উদ্দেশ্য করে চারিদিকে আজকে রামনবমী। হ্যাঁ, এক্স্যাক্টলি, চারিদিকে প্রসেশন চলছে, কিন্তু whereas আমি একটু নীরবতাই পছন্দ করি এবং মানুষের পছন্দের ধরন ধারণ হয়তো বিভিন্ন হতে পারে। আমি প্রকৃতির বুকে এইরকম শোভা নিয়ে নির্জন ভাবে আনন্দ করতেই ভালোবাসি। তবে আজকে আমরা স্কুটিতে আসিনি, আজকে আমরা গাড়িতে এসেছি। হ্যাঁ, দ্যাট ইজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। স্কুটিতে আসলেও একটা অন্যরকম অনুভূতি। আজ গাড়ি নিয়ে এসেছি আর অনেক ফ্যামিলি মেম্বারদের নিয়েও এসেছি। আর এখানে যেটা হচ্ছে কার্শিয়াং এর উল্টো দিকে এখন ওই হনুমান টকে দাঁড়িয়ে আছি। হনুমান টকে এই জায়গাটা এখন তো খুব পপুলার জায়গা হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ডাউহিল গার্লস স্কুলের সামনে। এই স্কুলের আর্কিটেকচারটা সত্যিই সুন্দর, আর এখানকার পরিবেশটা আপনারা দেখুন, কি সুন্দর পাখি ডাকছে। এবং আমরা পাইন ফরেস্টেও যাব। আমি কিছুদিন আগে এখানে এসেছিলাম, বাট বারবার এই জায়গাটা আমাকে কেন জায়গাটা অ্যাট্রাক্ট করে। খুব সুন্দর এখানকার পরিবেশ। আপনারা দার্জিলিং এলে অবশ্যই কার্শিয়াং এর এই ডাউহিলটা ঘুরে যাবেন। আজকে দেখুন এখানে ছোট ছোট বাচ্চারা খেলছে। এই বাচ্চা মেয়েগুলি এখানকার স্কুলেই পড়ে, খুব ভালো লাগছে দেখে।
ডাউহিলে মিল্ক অন হুইলস এই দোকানটির সামনে আছি। এখানকার दादा और दीदी, दादा आपका नाम क्या है बताइए। मेरा फिरोज है मैडम। और दीदी आपका नाम क्या है? मेरा नाम मंजू। আচ্ছা, আগে দাদা দিদি এই গাড়িটা করে ওনারা ওয়াই ওয়াই মোমো সেল করতেন, ওনাদেরকে আমরা চিনি। এখন ওনারা এই একটা শপ দিয়েছেন, এই শপে খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। ওয়াই ওয়াই, এই যে আমাদের জন্য ওয়াই ওয়াই তৈরি হচ্ছে, মোমো তৈরি হচ্ছে, চা পাওয়া যায়, দার্জিলিং টি পাওয়া যায়। আর আপনারা ডাউহিলে এলে অবশ্যই এই দোকানটিতে আসবেন, কারণ এনাদের খাবারটা সত্যিই খুব ভালো। अच्छा भैया, अभी यहाँ पे क्या क्या मिलता है खाना बोलिए। हमारे इधर एकदम वो क्या बोलता है, मिक्स वेजिटेबल मोमोज मिलेगा आपको। हाँ, और मेन्यू तो मैं आगे लगाया ही है, फिर भी एकदम फ्रेश बनता है मैडम इधर। यहाँ का सबसे स्पेशल खबर खाना क्या है? जितना भी टूरिस्ट लोग आते हैं इधर, हमारे सब मोमोज में मोमो ही इच्छा करता है खाने के लिए। हाँ हाँ, क्योंकि ऐसा सुंदर वेदर है पाइन फॉरेस्ट के बीचों बीच। ओके यस यस, थैंक यू सो मच। ओके, थैंक यू। এখন দাঁড়িয়ে আছি ডাউহিল পাইন ফরেস্টের সামনে। এখানে 20 টাকা করে টিকিট করে আমাদের ঢুকতে হলো। এর আগের ভিডিওটিতেও আমি এটা আপনাদের বলেছিলাম, কারণ এখন এখানটা একটু সাজানোর চেষ্টা করেছে। এই পাইন ফরেস্টের মাঝে কিছু সেলফি জোন, তারপর আরও ছোটোখাটো অনেক কিছুই এখানে তৈরি করার চেষ্টা করেছে। এবং এখানকার যারা বিএসএফ পুলিশরা, মিলিটারিরা রয়েছেন, তারা বলেছেন যে তারা পাইন ফরেস্ট মেনটেনেন্স করার জন্যই এই চার্জটা তারা ক্লেম করছেন। তো ঠিক আছে, আমি এখন এখানে একটা সেলফি জোনে দাঁড়িয়ে আছি, যেখানে আছে আই লাভ পাইন ট্রি। আর এমনিতেও সেলফি জোন না, আমি এখন দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি ডাউহিলের পাইন ফরেস্টের ঠিক মাঝখানে। ডাউহিলকে বিদায় জানিয়ে এবার আমরা যাচ্ছি চিমনি বাগোড়া রোডের মাঝখান দিয়ে। সেখান থেকে দিলেরাম দিয়ে আমরা ঘুম হয়ে যাব লেপচা জগৎ। ঘুম থেকে আমরা বাঁ দিকের রাস্তা ধরে এখন যাচ্ছি লেপচা জগতের দিকে। তবে ঘুম থেকে সোজা রাস্তাটি চলে গেছে দার্জিলিং, সে পথেও আমরা যাব। फ्रेंड्स, वी आर इन लेप्चा जगत। এখানে সানরাইজ ভিউ পয়েন্টটা আছে, একটু ওয়াকিং করে একটু চড়াই করে যেতে হবে। তার সামনেই একটি মানে ছোট্ট একটি দোকান, আর আমরা চা খাবো একটু। ওয়েদার খুব ভালো, গরম গরম রোদের তেজ আছে, তার সাথে হাওয়া দিচ্ছে, ঠিক এসির মতন ওয়েদারটা। তুমি এত কিছু কি করে জানো? ফিল করছি বলে বলছি। তুমি কি করে জানো উপরে সানরাইজ ভিউ পয়েন্ট আছে? কারণ আমি এর আগেও একবার গেছি, দুবার গেছি অ্যাকচুয়ালি। একবার আমি আমার বন্ধুদের সাথে গেছিলাম, একবার আমি আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে গেছিলাম। ওকে, আমরা এখানে এখন চা খাচ্ছি। আমরা এখনো সানরাইজ ভিউ পয়েন্টে যাইনি, এখানে বসে এক জায়গায় চা খাচ্ছি। আমি এর আগে বহুবার লেপচা জগৎ এসেছি, বাট কখনো লেপচা জগতের ব্লগিং আমি করিনি। তো ফ্রেন্ডরা, আজকে আমি লেপচা জগতের সানরাইজ ভিউ পয়েন্ট অব্দি যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে চলুন। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি লেপচা জগতের পাইন ফরেস্টে। আজকে আমরা ডে ট্রিপ করছি শিলিগুড়ি থেকে। প্রথমে তো কার্শিয়াং গেছিলাম, ডাউহিল গেছিলাম, এখন আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে লেপচা জগৎ। এরপর আমরা দার্জিলিং যাব। আমরা লেপচা জগতের সানরাইজ ভিউ পয়েন্টে আছি, আপনারা আমাদের সঙ্গে চলুন। এখানটা অনেকটাই চড়াই, অনেকটা উঠে যাওয়ার পর আপনি সানরাইজ ভিউ পয়েন্টটা পাবেন। আর আপনার যদি লাক ভালো থাকে তাহলে ওখানে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
বন্ধুরা একটু উঠেই যথেষ্ট হাঁপিয়ে পড়েছি, কিন্তু আরেকটু উঠতে হবে। দেখছেন কি সুন্দর আজকের এখানকার ওয়েদার, পুরো একদম ন্যাচারাল এসি। আপনারাও আমাদের সঙ্গে আসুন। অন্য দিনের তুলনায় আজকে লেপচা জগতে ভিড়টা অনেকটাই কম, তাই আমরা খুব পিসফুল ভাবে ঘুরতে পারছি। এখন আমরা যাচ্ছি সানরাইজ ভিউ পয়েন্টে। এই রাস্তা ধরেই আপনাদের সানরাইজ ভিউ পয়েন্টে যেতে হবে, যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আমরা এখন লেপচা জগতে সানরাইজ ভিউ পয়েন্টে আছি। এবারে এসে দেখলাম এখানে একটা মানে ওয়াচ টাওয়ার টাইপের করা হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। আর এই দোলনাটা তো আগেও ছিল, এখনো আছে। আর আজকে আমরা শুধু এখানে আমরাই আছি, আর কেউ নেই। ঠান্ডা আছে, তবে খুব ঠান্ডা আছে সেরকম বলবো না, হালকা হালকা মেঘও ডাকছে। আজ আমরা খুব এনজয় করছি, ফ্যামিলির সবাই একসাথে আছি এখানে। এর আগে দাদাদের সাথেও এসেছিলাম, আজকে আমার ভাই বাবা সবার সাথে এসেছি। আমার বাবা নিচে রয়েছে, এতটা উঠতে পারবে না বলে। খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা লেপচা জগতে পাইন ফরেস্ট পেরিয়ে সানরাইজ ভিউ পয়েন্ট এলাম, তবে সূর্যের কোনো দেখা নেই, খুব ঠান্ডা। আমার ভাই এসছে, আর আমার ভাইয়ের বন্ধু স্বর্ণ, ও আমার ভাইয়ের মতোই, ভাই বলতে পারেন। তা তোদের কেমন লাগছে বল এই জায়গাটা? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আজকে একটা বেশ ভালো ওয়েভ আছে, ওয়েদারটাও খুব ভালো, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ডাউহিলটাও নিশ্চয়ই ভালো লেগেছে? আমার ভীষণ ভালো লেগেছে ডাউয়েলটা, প্লাস হচ্ছে অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব সুন্দর লাগছে। স্বর্ণ কেমন লাগলো বল? খুবই ভালো লেগেছে, আমার ফার্স্ট টাইম, বাট খুবই ভালো, মানে অপূর্ব। এই জায়গাগুলো হচ্ছে অফবিট একদম, ঠিক আছে। চলো এবার আমাদের জন্য দার্জিলিং অপেক্ষা করে রয়েছে, চলো। আমাদের লেপচা জগৎ ঘোরা হয়ে গেল, এবার আমরা দার্জিলিং এর দিকে যাচ্ছি। তো এখানকার ওয়েদারটা দেখুন জাস্ট। আবার দেখা হচ্ছে দার্জিলিং এ। এখন আমরা আছি বাতাসিয়া লুপ। আজকে ওয়েদার ভীষণ ফগি। আমরা লেফট সাইডে গেছিলাম, ফগি ছিল, বৃষ্টিও একটু পড়েছে। আমাদের পেছনে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগে। একটা না, আরেকটি টয় ট্রেন ওই সাইডে আছে। অদ্রিত এর আগে স্কুটি করে বাবার সাথে চলে এসেছিল। আপনারা দেখেছিলেন এই যে আমরা এসেছিলাম এখানে, কিন্তু আমরা এত অবধি এসেছিলাম কারণ আমার কাছে সময় ছিল না তখন দার্জিলিং যাওয়ার।
আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি। সাডেনলি এখানকার ওয়েদারটা ভীষণ মানে ঠান্ডা হয়ে গেল এবং আকাশে মেঘও ডাকছে, তাই আমরা দেরি না করে দার্জিলিংয়ের ম্যালের দিকে রওনা দিলাম। দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আকাশের মুখ কালো করে এলো, বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা ফাইনালি দার্জিলিংয়ে চলে এসেছি। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ছাতা মাথায় এখন সবাই মিলে যাচ্ছি। ম্যালটা ঘুরিয়ে দেখাচ্ছি, ম্যালের রাস্তাটা। নবমী, তাই ম্যাল রোড যাওয়ার যে রাস্তাটি রয়েছে গ্রিনারিজের পাশে, সেটি সেজে উঠেছে। খুব ঠান্ডা। এই জায়গাটা খালি খুব কমই পাওয়া যায়। দার্জিলিংয়ে ঢুকেই আমরা প্রথমে গ্লিনারিসে চলে এলাম লাঞ্চ করার জন্য। আমাদের জাস্ট নাও এখন গ্রিনারিজে লাঞ্চ কমপ্লিট হলো। আমরা খেলাম ভেজ চাউমিন, পনির, চিলি পনির অ্যান্ড চিলি চিকেন। আফটার দ্যাট এখন ওয়েদারটা খুব সুন্দর, মানে একটু আগে থান্ডারস্টর্ম হচ্ছিল কিন্তু এখন পুরো ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আস্তে আস্তে আমরা এখন দার্জিলিং ম্যালের দিকে যাচ্ছি। এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু দার্জিলিংয়ের ম্যাল বেশ ঠান্ডা। আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের গাড়ির দিকে। আজকের অভিজ্ঞতা খুব ভালো ছিল। আজকে আমরা অনেক স্পট ঘুরলাম। আজকে গরম, ঠান্ডা, বৃষ্টি সবই পেলাম। মানে যাওয়ার সময় গরম, তারপর মাঝে অনেকক্ষণ বৃষ্টি হলো, স্ক্যাটারিং থান্ডারস্টর্ম হলো, আর এখন একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এখন 5:30 বাজে। আমরা মানে দার্জিলিংয়ে বসেছিলাম মল রোডে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের এই ভ্রমণটা এন্ডের দিকে।
আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা আজকে 3টে ক্লাইমেট ফেস করেছি। প্রথমে গরম ছিল কার্শিয়াংয়ে, তারপর মাঝে স্ক্যাটারিং থান্ডারস্টর্ম হয়েছে এখানে, আর এখন ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে না, একটু রোদ উঠেছিল। তো আমরা এখন ফিরে যাচ্ছি। কি কিনলি তোরা? ও সেল রুটি। আচ্ছা, তা কেমন লাগলো তোদের আজকে ট্রিপটা? ওকে, তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলোকে, এবং কমেন্ট একদম করবেন যে আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।